আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ১৮তম শিক্ষক নিবন্ধনে হাদিস বিষয়ে ভাইবা প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা মূলত যারা প্রভাষক হাদিস বিষয়ে ভাইবা পরীক্ষা দেবেন তাদের প্রত্যাশা অনুযায়ী। আমার কাছে এরকম অনেক রিকোয়েস্ট আসছে হাদিস বিষয়ে যারা ভাইবা দিবে তাদের জন্য একটা সাজেশন অথবা প্রশ্ন সমাধান বের করা যায় কিনা। তো সেই কথা চিন্তা করে হাদিস বিষয়ে যারা ভাইবা পরীক্ষা দিবেন তাদের কথা মাথায় রেখে আমরা প্রভাষক হাদিস ভাইবা সাজেশন বের করতে যাচ্ছি। তাদের কথা মাথায় রেখে আমরা প্রভাষক হাদিস ভাইবা সাজেশন আ প্রকাশ করতে যাচ্ছি। আমরা অ্যা ভাইবা সাজেশন আমরা প্রভাষক হাদিস ভাইবা সাজেশনটি অ্যা আরবি প্রভাষক ভাইবা সহায়িকায় নেই আমরা তৈরি করছি। আমরা প্রথমেই লিখিত পরীক্ষায় যে হাদিসগুলো ছিল এই হাদিসগুলোর মূল ইবারত আমরা হরকত সহ লিখে দিয়েছি। এরপর সরল অনুবাদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যারা হাদিস বিষয় থেকে ভাইবা পরীক্ষা দিবেন তাদেরকে হাদিসের ইবারত পড়তে দেওয়া হবে। এটা প্রতি বছরই পড়তে দেওয়া হয়। অবশ্যই আপনাদেরকে ইবারত পড়তে দেওয়া হবে এবং ইবারত যখন পড়বেন তখন আপনারা যখন একটু ভুল পড়বেন অথবা আপনি এখানে এই ইরাব প্রদানের ক্ষেত্রে জেরকে, জবরকে, পেশকে কেন বেছে নিলেন, এটা আপনাকে যাচাই করার জন্য জিজ্ঞাসা করবে। হাদিস বিভাগে কিন্তু সিটও খুব একটা বেশি নেই। এখান থেকে মোটামুটি যাচাই বাছাই করেই নেয়। কারণ একটা মাদ্রাসাতে যারা হাদিস পড়ায় তাদেরকে একটু যাচাই করে নেয়। এইজন্য আপনাদেরকে অবশ্যই ইবারত পড়াটা শিখে যেতে হবে। আমরা সেই কথা চিন্তা করে লিখিত পরীক্ষায় যে ইবাদতগুলো যে হাদিসগুলো আসছিল ওই হাদিসগুলোর আমরা সম্পূর্ণ বিশ্লেষণ করেছি এবং আমরা বিশ্লেষণ এভাবে করেছি। প্রথমে আমরা আরবি শব্দটা আলাদা করেছি। শব্দটা কোন ধরনের শব্দ? প্রথমে আমরা যে হাদিসটা ছিল বাল্লিগু, এটা কোন ধরনের শব্দ? এটা হচ্ছে আমর এবং এটা আমর, এটা হচ্ছে ফেলে আমর, এটা ফেল এবং এখানে একটা জমির রয়েছে আনতুম, পৌঁছে দাও, তুমি পৌঁছে দাও। ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা। এখানে একটা উজ্জ জমি রয়েছে, এটা আমরা উল্লেখ করে দিয়েছি। এখানে একটা উজ্জ জমির আছে, এটা আমরা উল্লেখ করে দিয়েছি। এখানে ফিল আমর লিসুলাসি মাজিদ ফি, লিসুলাসি মাজিদ ফি, এটা আমরা উল্লেখ করে দিয়েছি। বাল্লিগু, এটা ফেলে আমর এবং এখানে একটা জমিরে মুস্তাতির রয়েছে যে আনতুম, আনতুম এটা হচ্ছে জমির। তারপরে যে আলা হরফে জর, ওয়ালা হচ্ছে শর্ত। এভাবে আমরা প্রতিটা শব্দ বিশ্লেষণ করেছি এবং বিশ্লেষণ করে আপনাদের সবচেয়ে বেশি প্রত্যাশা যেটা এবং এখানে যতগুলো বাক্য আছে এই বাক্যগুলো আলাদা করে এগুলোকে আমরা একসাথে তারকিব করে দিয়েছি নিচে। এখানে জুমলাতুল ইসমিয়া এর বাক্য আছে একটি এবং জুমলাতুল ফিলিয়া এর বাক্য আছে মোট ৪টি। আমরা এবং প্রতিটা বাক্যের তারকিব এখানে করে দিয়েছি। এটা আপনাদের জন্য অনেক সহায়ক হবে এবং আমরা এইভাবেই প্রতিটা প্রশ্ন সমাধান করেছি এবং হাদিসের ইবারত পাঠ সংক্রান্ত আরবি ব্যাকরণের যে গুরুত্বপূর্ণ নিয়মাবলী আছে এগুলো আমরা সুন্দর করে আলোচনা করেছি। ছোট, ছোট বিষয় থেকে প্রশ্ন করা হয়। আমরা আরবি ব্যাকরণ থেকে হাদিসের উপর যে বিষয়গুলো প্রশ্ন করা হতে পারে, আরবি ব্যাকরণ থেকে হাদিসের উপর যে বিষয়গুলো প্রশ্ন করবে সেগুলো আমরা এখানে সাজিয়েছি। যেমন হাদ্দাসানা ও আখবারানা পড়ার নিয়ম, পেদ বিশিষ্ট আবু নাম পাঠের মূলনীতি কিভাবে পড়তে হয়, এই কোনো শব্দে যদি ইবনু থাকে এটা কিভাবে পড়তে হবে, সামিয়তু থাকলে কিভাবে পড়তে হবে, গায়রে মুনসারিফ যদি আসে সেটা কিভাবে পড়তে হবে, হাদিসের কোন, কোন জায়গায় সিফত ও মাওসুফ হতে পারে, হওয়ার সম্ভাবনাময় জায়গা, এগুলো আমরা আলোচনা করেছি। তারপরে এবং ইসিম যেসব জায়গায় পেশ যুক্ত হয় এটা আলোচনা করেছি এবং ইসিম যেসব জায়গায় জবর যুক্ত হয়
সেটা আলোচনা করেছি এবং এইসব যেসব জায়গায় জের যুক্ত হয় এগুলো আমরা আলোচনা করেছি। এরপর আমরা একটু দেখে নেই আমরা কিভাবে আলোচনা করেছি। আমরা যে হাদ্দাসানা এবং আখবারনা এরপরে যদি কোনো ইসিম আসে তবে তা সাধারণত রফা অবস্থায় থাকবে। অর্থাৎ হাদ্দাসানা এবং আখবারনা এর পরে যদি কোনো ইসিম আসে তাহলে আমরা অবশ্যই এটাকে পেশ দিয়ে পড়ব। তারপর তাহলে আমরা এখানে একটা উদাহরণ দেখি। আখবারনা সুফিয়ানু, এটা আমরা কি সুফিয়ানু পড়ব। ঠিক তেমনিভাবে এই যে হাদ্দাসানা আমরা সেভাবেই ইসিমকে আমরা পেশ দিব। তারপরে সামিতু কিয়াপদের পরে যদি কোনো ইসিম বা নামপদ থাকে তবে তাতে নিশ্চিতভাবে জবর অবস্থায় থাকবে। অর্থাৎ সামিতু কিয়াপদের পরে যদি সামিতু এরপরে যদি কোনো ইসিম থাকে তাহলে আমরা সেখানে অবশ্যই জবর প্রদান করব। সামিতু কিয়াপদের পরে যদি কোনো নামপদ থাকে তবে নিশ্চিতভাবে জবর অবস্থায় থাকবে। অর্থাৎ এই সামিতু কিয়াপদের পরে যদি কোনো ইসিম থাকে তাহলে আমরা সেই ইসিমকে জবর প্রদান করব। হ্যাঁ, তাহলে আমরা একটা উদাহরণ দেখে নিই। যেমন যে সামিতু আছে এরপরে হচ্ছে যে মুগীরা, এই মুগীরা একজন ব্যক্তির নাম, ইসিম। এই জন্য আমরা এখানে জবর প্রদান করে পাঠ করব, মুগীরাতা পড়ব। এরপর হচ্ছে আন, এই আন হচ্ছে হরফে জর। আনের পরে যদি কোনো ইসিম আসে এবং তা গায়রে মুনসারিফ ব্যতীত হয় তবে অবশ্যই আমরা জের প্রদান করব। যেমন আন আনাসিন, এই যে আনের পরে ইসিম আসছে এবং এই ইসিম আনাস এটা গায়রে মুনসারিফ নয়, এই জন্য আমরা এটাকে বলবো আন আনাসিন। এইভাবে আমরা ব্যাকরণের খুঁটিনাটি বিষয়ে খুব সুন্দরভাবে আলোচনা করেছি। আশা করি এই ভাইবা সহায়িকা সংগ্রহ করলে আপনাদের ভাইবা প্রস্তুতি জোরালো হবে এবং খুব আত্মবিশ্বাসী হয়ে ভাইবা পরীক্ষা দিতে পারবেন। তো যারা আমাদের এই ভাইবা সহায়িকা সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া প্রদত্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন অথবা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের এই সেশনে থাকবে লিখিত পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সমাধান, সম্পূর্ণ প্রশ্নের বিশ্লেষণ সহ সমাধান এবং আরবি ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ বিষয়াবলী এবং উসুলুল হাদিস সম্পর্কে বিস্তারিত এবং গুছানো সুন্দর চমৎকার আলোচনা এবং বিশ্লেষণধর্মী আলোচনা। আশা করি এটি পড়লে আপনার ভাইবা প্রস্তুতি চমৎকার হবে। তো আজকের মধ্যে এখানে শেষ করছি এবং সাথে সাথে সকলের জন্য কল্যাণ কামনা করে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।